আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আমাদের আজ বিবেক হারিয়ে গিয়েছে। বিবেক হারিয়ে গিয়েছে বলে আজ আমাদের কোনো মূল্যবোধ নাই। আমি বলতে চাই, একটা শিশু বাচ্চা কিন্তু কোনো পাপ করে নাই। সে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে, সে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, সে ওভাবেই গড়ে উঠবে। যখন সে বাবা মা ছাড়া গড়ে উঠবে, তখন সে যখন আবার বিয়ে শাদী করবে, সংসার করবে, তখন কিন্তু তার আর এই বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা তার সন্তানকে সে দিতে পারবে না, সে বুঝবে না। সে তার সন্তানকে সে ওভাবেই গড়ে তুলবে। তাহলে এই সন্তান কি শিখলো? ওই ঘরে যে সন্তান হলো, সে সন্তান কি শিখলো? সমাজটা কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক বিপদের দিকেই চলে যাচ্ছে। হয়তো অনেক ভাই বুঝবেন আমি কি কথাটা বলতে চাচ্ছি। আপনি হারাম খাবেন, আপনি হারাম ইনকাম করবেন, এই হারাম ইনকাম আপনার ছোট বাচ্চা খাইতেছে। এই হারাম খেয়ে খেয়ে সে একদিন বড় হবে। এই হারামের মধ্যে তো বরকত নাই। আপনি হারাম সে খাইলো, কিন্তু সে বড় হইলো, দুদিন পরে আপনি বাবা আপনাকে গাড় ধরে বাসা থেকে বের করে দিল। তো হারামে তো আরাম নাই। আরাম থাকবে কী করে? আপনি তো হারাম খাওয়াইতেছেন বাচ্চারে, হালাল খাওয়াইতেছেন না। তো আপনি এই বাচ্চা থেকে আপনি কিভাবে আপনি সুখ শান্তি পাবেন? কিভাবে আপনার বাচ্চা থেকে সম্মান পাবেন, ইজ্জত পাবেন, ভালোবাসা পাবেন? এটা তো আপনার জানা জরুরি। তো আমি যে বাচ্চাটার কথা বলতেছি, যে বাচ্চাটা কিছু সে শিখলো না, বাবার ভালোবাসাও পেল না, মায়ের ভালোবাসা পেল না, সে যখন বাবা হবে তখন তার সন্তান তার কাছে ওই ভালোবাসা পাবে না। তাহলে আমাদের সমাজ দিন দিন কোথায় যেতেছে? অধঃপতনের দিকে যাইতেছে। তো আমরা যে কোনো কিছুই করি না কেন, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে কেয়ারফুলি রাখি। বাচ্চাদের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যে ধর্মের হন না কেন, বাচ্চাকে আপনার ধর্মীয় শিক্ষা দেন। এই বাচ্চা থেকে একদিন নতুন প্রজন্ম আসবে, নতুন দিন আসবে। তো আমরা যে যাই করি না কেন, এই বাচ্চাদের প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আর আমরা বিয়ে শাদী, প্রেম প্রীতি যা কিছুই করি না কেন, আমাদের সবাইকে চিন্তা ভাবনা করে করা উচিত, যেন আমার দ্বারায় কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি একজনের প্রেমে ছলনা দিলাম, প্রেমে ছলনা দিয়ে তারে নিয়ে আসলাম, তার সাথে কয়েকদিন সময় কাটাইলাম, পরে তাকে চিনলাম না। আমি একজনকে বিয়ে করলাম, কয়েকদিন সংসার করলাম, বাচ্চা একটা হইলো, তাকে তালাক দিয়ে দিলাম। এটা তো ভাই মানুষ না, এত মানুষের কাজ না, এটা অমানুষের কাজ। তো আমাদের যে কোনো কিছু করতে হবে। আপনি যদি কোনো কাজ করি, এই কাজের কর্মফল কিন্তু আমার ভোগ করতে হবেই, আমার এই দুনিয়ায় কিন্তু ভোগ করতে হবে। তো আসুন, আমরা যে যাই করি না কেন, সমাজে যার সাথে যার সম্পর্ক থাকুক না কেন, সম্পর্ক করার আগে এবং সম্পর্ক ভাঙার আগে আমাদের সবারই অনেকবার ভাবা উচিত। শুধু একবার দুইবার না, অনেকবার ভাবা উচিত। আপনার সন্তানের জন্য হলেও আপনি সংসার করেন। আমার দাদার যুগে বাবা যারা ছিল, তারা সবাই কিন্তু, আমার মায়েরা কিন্তু এই সন্তানের জন্যই কিন্তু সংসার করে গেছেন। অনেক অহরহর আছে যে সন্তান, স্বামী ভালো না, সন্তানের জন্য তারা সংসার করে গেছে। তারা কিন্তু অন্য বেটার সাথে চলে যায় নাই, সন্তানদেরকে তারা খেয়াল রাখছেন। তো আমরা এখন সন্তানদেরকে খেয়াল রাখি না, সন্তানরাই খেয়ে চলে যাই। এই জন্যই আমাদের সমাজ আস্তে আস্তে দিন দিন আসতেছে, যতই আমরা বিপদগ্রস্ত হতেছি। তাই আসুন, আমরা সবাই এদিকে একটু খেয়াল রাখি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে চলার মতো তৌফিক দান করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।